আজকে দেখেন আমি একটা সত্য কথা আমি বলি, আজকে আমি এক জায়গায় বলছি, আপনি কয়দিন আগে আগুন লাগছে না এই যে বেইলি রোডে, কতগুলি রেস্টুরেন্ট পুড়ে গেছে না, ওনারা 200 টাকার খাবার 400 টাকাও কিন্তু বিক্রি করছে, বিক্রি করে এক জায়গায় কিন্তু টাকাগুলি আনছিল, সব কিন্তু একবারে জ্বলে গেল এই মানুষের অভিশাপের কারণে। এইরকমই কিন্তু ঘটবে, যত বেটা অনৈতিক কাজগুলি করতেছে এক জায়গায় জমাইতেছে। আজকে দেখেন 19টা ব্যাংক 1-3 জনের হাতে। এই যে কয়দিন যাবত একটা উপজেলা চেয়ারম্যানের কথা বলতেছে, এই ঢাকার আশেপাশে যে কি পরিমাণ টাকার সে মালিক হয়েছে, যেটা ছিদ্র পানি দেওয়া পারি পড়তো ঘরের ভিতরে, প্রতিটা ফোঁটা ফোঁটা এখন টাকা জন্ম দিতেছে। তো এগুলি তো আমরা চাই না, সাধারণ মানুষ তো এটা চায় না। ডক্টর নুরুল আজহার, আমরা যে আলোচনা করছিলাম বিশেষ করে তৃণমূলের রাজনীতি, আমরা সেই আলোচনার মধ্যেই থাকতে চাই। তৃণমূলের রাজনীতিতে যে উপজেলা, কার্যকর উপজেলা, জাতীয় পার্টি যেটি প্রবর্তন করেছিল, এখনকার উপজেলা, এটি কি তফাৎ দেখতে পান? আর এই রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে কোনো বিভেদ রেখা তৈরি করছে কিনা? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভেদ তো তৈরি হয়েই রয়েছে। একটা অংশ যেহেতু বৃহৎ একটা অংশ যদি পার্টিসিপেট না করে আর একটা অংশের মাধ্যমে যদি নির্বাচন পরিচালিত হয়, তাহলে কি বিভেদ সৃষ্টি হয়ে রয়েছে না? আর এই উপজেলা নির্বাচনটা তো 86 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন করলেন, ওনারা 2টা দল, 7 দল 8 দল ওনাদের আন্দোলন ছিল, এবং 2 দলই কিন্তু 72 ঘন্টা আপনার দিয়েছে 91 সালে, হ্যাঁ 85 সালে উনি আপনার 91 সালে এসে কিন্তু আপনার বিএনপি উপজেলা নির্বাচন পদ্ধতি এবং উপজেলার একদম টোটাল বাদ দিয়ে দিয়েছে। এই উপজেলা হওয়ার কারণে কিন্তু আপনি দেখবেন যে বন্যা, দুর্যোগ, বিভিন্ন ধরনের ইউনো হইতে শুরু করে সব ধরনের সেবা ওইখানে মানুষ এখন ওই রকমভাবে বন্যা হয়তো মানা যায় না, শেল্টার নিতে পারে বা নিতে পারে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। কিন্তু আমরা তো নির্বাচন থেকে সরে যাই না, আমাদের এখনও নির্বাচনমুখী, আমাদের কিছু কিছু লোক উপজেলা নির্বাচন করতেছে। কিন্তু আমি কয়েকটা আসনে আমি জানি, আমি নাম বলতে চাই না, এই ঢাকার আশেপাশের আসনগুলিতে একজন 150 কোটি টাকা অলরেডি ব্যয় করছে উপজেলা। তো ভাই যে একটু আগে বললো, যদি উপজেলা চেয়ারম্যানের যদি 10,000 টাকার একটা ওয়াল দেওয়ার ক্ষমতা না থাকে, সে তার এই পুঁজি উঠাবই কিনবে আরও 100 কোটি। একদম সত্যি কথা আমি বললাম, আমি নামাজ পড়ে আসি এমনিতে। তাইলে এরকম আমার না, আপনারা তো জানেন যে কোথায় কে কতটুকু করে, এটা তার লুকানের কোনো কিছু নাই। যে উপজেলা চেয়ারম্যান এখন কন্টেস্ট করতেছে, আজও ট্রান্সপারেন্সি বাংলাদেশ যে প্রতিবেদন দিয়েছে সেখানে কোটিপতি প্রার্থী প্রায় 3 গুণ বেড়েছে। জি জি জি। তাহলে এই খরচগুলি তারা কোত্থেকে উঠাবে? তখন তো সে ডেসপারেট হয়ে যাবে, তখনই তো হবে জমি দখল, সন্ত্রাস, বিভিন্ন কায়দা। আর বাইরের একটা কথা যে ভাই যে ওই এন্ট্রি ডেটটা দেখেন, এর সুন্দর কথা বলছে, কবে কোন টাকা ঢুকছে। বিএনপির সময় এবং আওয়ামী লীগের সময় অর্থ পাচার হয়েছে। এরশাদ সাহেবের সময় থেকে এই পর্যন্ত যদি ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনালও যদি আপনি ধরেন, টিআইবি বলেন, ধরেন, কোথাও আপনি পাবেন না যে এরশাদ সাহেবের সময় অর্থ পাচার হয়েছে এই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা আছে। কিন্তু যেই মূল পাচারগুলি হয়েছে বিএনপি হাওয়া টিআইবি ছিল না। আচ্ছা টিআইবি না থাকুক, আচ্ছা টিআইবি না থাকুক, কিন্তু ওইখানে যে যতগুলি কাজ হয়েছে সেইগুলির তো প্রতিফলন অবশ্যই আছে বা রেকর্ড আছে। আর এইখানে না থাকুক, নাইট ফ্র্যাঙ্ক নামে তারা ব্রিটিশ, ওরা কিন্তু আর ওই আপনার 85, 86 বা 96 সালের থেকে ওনাদের এটা আপনার 1930 সাল থেকে নাইট ফ্র্যাঙ্ক নামে একটা এনজিও কাজ করতেছে, যে কোন দেশে কত ধরনের করাপশন হয়, কত টাকা পাচার হয় এবং কিভাবে তারা কর ফাঁকিতে বিভিন্ন ধরনের। তো যাই হোক, আমার কথা হইলো যে শুনেন, আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আমাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে আরেকজন আইনা দিতে পারবে না আমাদের ভিতরে ভরা। আমাদের ভিতরে থাকতে হবে যে আমি উপজেলা নির্বাচন আজকে তৃণমূল পর্যায়ে করি বা করি, আর তৃণমূল পর্যায়ে দিয়ে তো আপনার সরকার পরিবর্তন হবে না। যার কারণে আমাদের চিন্তা হইল যে সরকার পরিবর্তনের দরকার, আমরা কীভাবে ক্ষমতায় যাইতে পারবো এই চিন্তা। আমি নির্বাচন করলে আমার জিততে হবে, এনি হাও, মাইরা ধৈরা হোক, তারে আটকায় হোক। ওই যে আজকে শুনলাম কয়েকটা ক্যান্ডিডেটের নাকি এই বিভিন্ন জায়গায় তারে অবরোধ করে রাখা হয়েছে যে সে না যেতে পারে। তো এখন এগুলি কেন হবে? একটা স্বাধীন রাষ্ট্রে তো এগুলি হওয়ার কথা না। আর এই কাজগুলি তো পাকিস্তানরা, ব্রিটিশরা করতেছে না, করতেছি আমাদের মতোই লোকজন করতেছে, যারা না রাজনীতির সাথে জড়িত বা সম্পৃক্ত, তারাই আমরা কিন্তু করতেছি। তো আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে রক্তের বিনিময়ে তো আমরা এগুলি আশা করি না, কিন্তু আমরা তো সেইগুলি পেলাম। আর এখন মনে করেন যে বাকি পর্যায়ে যে পর্যায়ক্রমে যে এরপরে তো আসবে উপজেলার পরে আবার আসবে জেলা পরিষদের নির্বাচন, আসবে আপনার অবশ্য জেলা পরিষদ নির্বাচন ওই পরিমাণে হয় না, ইয়েটা হয়, তারপরে হবে ইউনিয়ন পরিষদের, এইভাবেই ঘুরতেই থাকবে। তো এখন এই যে মানুষ যারাই দেখে চিন্তা করে যে আমি যদি একজন এমপি বা জনপ্রতিনিধি হতে পারি, আমি তো আলাউদ্দিনের চেরাগের থেকে বেশি পাবো। আপনি মনে করেন ম্যালথাসের যে থিওরি ছিল সেটা ছিল খাদ্য উৎপাদন হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর জনসংখ্যা হবে 2, 4, 6, 8। এইটা তো হইল যে 2008 সালের এমপির নাম আমি বলতেছেন, উনি মন্ত্রীও ছিলেন, উনার ফাইলে কোনো টাকা নাই। 2000 গুণ কীভাবে হয়ে যায়?
আলাউদ্দিন চারা কি একটা কাল্পনিক জিনিস, যে একটা দৈত্য আসলো, দৈত্য বলে এই তুমি আমার জন্য এটা নিয়ে আসো, সেই কী করলো 1 কেজি 10 কেজি মিষ্টি নিয়ে আসলো। কিন্তু এইরকম 2000 4000 গুণ, 10,000 5,000 গুণ এরকম তো আশ্চর্যজনক। এগুলি তারা আমার কথা না, পত্রিকায় স্পষ্ট, চ্যানেলগুলিতে স্পষ্টভাবে দেখাইতেছে। এই যে কয়দিন যাবত একটা উপজেলা চেয়ারম্যানের কথা বলতেছে এই ঢাকার আশেপাশে, যেই আমি নাম বলতে চাই না, আপনারাও দেখছেন দেশ টিভিতে, কী পরিমাণ টাকার সে মালিক হয়েছে, যেটা ছিদ্র পানি দেওয়া পারি পড়তো ঘরের ভিতরে, প্রতিটা ফোঁটা ফোঁটা এখন টাকা জন্ম দিতেছে। তো এইগুলি তো আমরা চাই না, সাধারণ মানুষ তো এটা চায় না। এই যে মনে করেন খাদ্যের ব্যাপারটা, যে ভাই এটা আনলো, এটা তো সত্যি কথা খাদ্যের একটু, তবে এই সিন্ডিকেট যদি প্রাইম মিনিস্টার যদি স্বয়ং ভেঙে দিতে পারে, আমি মনে করি এটা কিছুটা ভাঙছে কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গা, কিন্তু আবার কিছু কিছু জায়গা আবার এটা উৎপাইতে বসে রয়েছে তারা। তো এইরকম যদি প্রতিটা মানুষের, আপনি তো এখানে সোজা বানাতে পারবেন না, আপনি আইন প্রয়োগ করে নিজের নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত যদি কোনো কাজ আপনার ভিতরে যদি নাড়া না দেয়, আপনার ভিতরে যদি অনুশোচনা বোধ না আসে যে আমি এই অন্যায় কাজটা করতেছি। আজকে দেখেন, আমি একটা সত্য কথাটা আমি বলি, আজকে আমি এক জায়গায় বলছি, আপনি কয়দিন আগে আগুন লাগছে না, এই যে আপনার বেইলি রোডে কতগুলি রেস্টুরেন্ট পুড়ে গেছে না, ওনারা 200 টাকার খাবার 400 টাকাও কিন্তু বিক্রি করছে, বিক্রি করে এক জায়গায় কিন্তু টাকাগুলি আনছিল, সব কিন্তু একবারে জ্বলে গেল এই মানুষের অভিশাপের কারণে। এইরকমই কিন্তু ঘটবে, যত বেটা অনৈতিক কাজগুলি করতেছে এক জায়গায় জমাইতেছে। আজকে দেখেন 19টা ব্যাংক 1-3 জনের হাতে, হাস্যস করার ব্যাপার না, এটা আমার কথা না, পত্রিকাতে বাইকে অস্বীকার করতে পারবো, তাহলে পত্রিকার আমি বাইরে দেখাতে পারবো। আমাদের নীতি নৈতিক আদর্শের মধ্যে থাকে দেশের ভালোবাসতে হবে, দেশে ইয়ে করতে হবে, যখন যে সরকার আসবে সেইভাবে আমাদের কাজ করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ডক্টর নুরুল আজহার, ভালোকে ভালো কালোকে কালো বলার একটা ধন্যবাদ আপনাকে। ভালোকে ভালো কালোকে কালো, এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি যখনই অপোজিশন ছিল, ভালোরে ভালো কালোরে কালো বলছে, বলে নাই। তাহলে আপনি এটা কিভাবে পাবেন, কিভাবে আশা করেন? ভালো করলেও কিছু খারাপ, খারাপ করলেও কিছু আরও বড় খারাপ। দুই দলই একই রকম, বাসখাত দিয়ে নিষ্পেষিত হয়েছে 18 কোটি জনগণ। আমরা জাতীয় পার্টি যতদিন ক্ষমতায় ছিল, নির্বাচন হয়তো উল্টা সিধা কিছুটা হইতে পারে যখন পরিস্থিতি এরকম ছিল, যে কিন্তু এইভাবে এই রকম নৈরাজ্য সৃষ্টি হয় না, যেটা মনে করেন ভাই 91-তে 3.5 বছর বিএনপিকে সহযোগিতা করছে মাগুরার ইলেকশন আগ পর্যন্ত। ওখানে কারচুপি করতে গিয়েই তো এই পরিবেশটা নষ্ট হয়েছে, নাইলে তো আওয়ামী লীগের ক্ষমতা 91 আওয়ামী লীগের ক্ষমতা আসেনি মাগুরা। হ্যাঁ, তো এখন মনে করেন যে এই যে পাল্টাপাল্টি জবাব, এই যে ভাই কইছে, যেটা এটাই সত্যি কথা, যে মানুষ এখান থেকে কি শিখবে, এটা বিতর্ক প্রতিযোগিতা, একজন আরেকজন দোষারোপ করে, দোষারোপের রাজনীতি এবং সত্যটা ডাউন করে। আমরা আমি একটু আগে বললাম যে আজকে আমার রাষ্ট্র চলতেছে, আমি আমার ভাই বোন তারা নিয়ে কিন্তু এই রাষ্ট্র, এই সমাজ, আজকে আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, যাই বলেন, আমারই ভাই বা আরেকজনের ভাই, এরকম আমরা কেন এত ব্যতিব্যস্ত হয়ে গেছি, কারে বসাবো, কারে নিব, কিভাবে লুটপাট করবো, এইগুলি চিন্তা ভাবনা। আপনি যে একটু আগে যে কথাটা বললেন যে এই ধরনের যে কর্মকাণ্ড চলতেছে, এইগুলি থেকে কি আমরা পরিত্রাণ পাবো না? কবে পাবো আমরা? এবং এই যে মনে করেন বিএনপি বলছে একাধারে নির্বাচন বর্জন করে, তাহলে বিএনপি কি চায়? বিএনপি চায় তাহলে যে এনশিওর যতক্ষণ না হবে যে আমি ক্ষমতায় যাইতে পারবো কি পারবো না, তাহলে আমি নির্বাচনে যাবো, সেইটা এটা তো কোনোদিন আবার আওয়ামী লীগ তো কৌশলের খেলা খেলতেছে। দেখেন 25 সালে হচ্ছে মার্কা, যে আমি প্রতিটা রাজনীতিবিদ বানায় ছাড়বো, গ্রাম পর্যায়ে উনি মার্কার সিস্টেম করে দিল। আবার এখন দেখছে যে মার্কা নিয়ে দেখা যায় যে মহা মুসিবতে আছে, তখন আবার মার্কা উইথড্র করা হলো। তো এই যে কৌশলের খেলা দুইটা দলের মধ্যেই চলতেছে, আমরা কিন্তু এই জাতীয় পার্টি, এই মাঝখান দিয়া জাতীয় পার্টি এবং 18 কোটি লোক নিষ্পেষিত হতেছে। ডক্টর নুরুল আজহার, আমি অসংখ্য ধন্যবাদ। ওনার কথার মধ্যে একটা কথা বলতেছি, যে আপনি ফুটবল খেলাতে একটা প্লেয়ার বদলাইলেন, যখন দেখলেন যে ওই প্লেয়ারটা ভালো খেলতেছে না, ওকে চেঞ্জ করা যায়, হাতে সময় নেই, আলোচনা চেঞ্জ করা যায়। সুতরাং আওয়ামী লীগের পলিসি চেঞ্জ করছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।